গাইস আমি আলুগুলা ছুলেছি কিন্তু আমার চপ খাবার ইচ্ছা হয়েছে আজকে চপ খাবো। তার জন্য দেখো আলুগুলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলাকে সানছি, সানার পর খুব সুন্দর করে সানবো। তো খুব তাতা আছে, আজ এত মন করছে না চপটা খেতে। কিন্তু দেখো মশলাটা হাঁড়ি লঙ্কা দিয়েছি আর খুব ঝাল দিয়েছি, আদা লঙ্কা রসুন দিয়ে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো আলুর পুরটার সাথে মিক্স করে দেবো। এবারে আলুটা দেওয়ার পর এবার ধনিয়া পাত দিয়ে দিচ্ছি। ধনিয়া পাত দিলে খুব সুন্দর লাগে, তো চপটা খেতে সেন লাগে। ধনিয়া পাত যে কোনো জিনিসে মেশাবে খুব ভালো লাগবে পকোড়ি। আর কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা তাচ্ছে। তারপরে আমি বেসনটা ভাবলি গুলে নেবো খুব সুন্দর করে। বেসনটা যদি খুব সুন্দর গুলা হয় তো চপটাও খুব সুন্দর বনে। তার জন্য খুব সুন্দর করে ফেটে ফেটে গুলা হয়ে গেলো। দেখো কি সুন্দর আমার ফেটা হয়ে গেলো, দারুণ। বেসনটার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে গুলা। আর দেখো এখানে আমার মশলা সানা আছে। তো এবার দেখো আমি পুরটা কি সুন্দর করছি গল গল। তা আমি পারি নাই, তো তার জন্য আমি নিজের হাত থেকে যেমন তেমন করে চপ খাবার ইচ্ছা, তো তা অনেক কষ্ট করে আমি বানাচ্ছি। আমি এত সুন্দর করে পারি নাই, কিন্তু তাও আজ আমি তোমাদের জন্য কোশিশ করে দেখাচ্ছি তোমাদেরকে। আগে তো খাই কিন্তু ভিডিও করতে নাই, কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে যে আমি কীরকমভাবে চপটা বানাই। তো দেখো কি সুন্দর চপগুলার কালার খুব সুন্দর, বলো জিভে জল এসে যাবে। দেখো দারুণ লাগবে খেতে, কিন্তু আমি খুব ভাল লাগে চপ গরম গরম, দারুণ লাগে।